ভরা মৌসুমেও বাজারে ইলিশ মাছের সংকট, দামও নাগালের বাইরে। খরচ অনুপাতে জালে মাছ ধরা না পড়ায় হতাশ জেলেরা। আড়তগুলোতে ইলিশ আমদানি কম হওয়ায় লোকসানের মুখে পড়েছে মৎস্য আড়ত ব্যবসায়ী ও শ্রমিকরা। সংশ্লিষ্টরা বলছেন, বারবার দুর্যোগপূর্ণ আবহাওয়া, ট্রলিং বোর্ড এবং বিষ দিয়ে মাছ শিকারের কারণে রেণুপোনা ধ্বংস হচ্ছে, তাই এখনও ইলিশের সংকট দেখা দিয়েছে। চাঁদপুর, লক্ষ্মীপুর ও বরগুনা প্রতিনিধির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে ৯৯% জীবাণু ধ্বংস করে। ভরা মৌসুম শুরু হলেও চাঁদপুরের আড়তগুলোতে ইলিশ আমদানি কম, ফলে লোকসানের মুখে মৎস্য আড়ত ব্যবসায়ী ও শ্রমিকরা। সরকারের কাছে জেলেদের মতো মৎস্য কার্ডের দাবি জানান তারা। সিজনের প্রায় অর্ধেক চলে গেছে, মাছ আশানুরূপ মাছ আসে না। গত ৩-৪ দিন যাবত কিছু মাছের আমদানি বাড়ছে, কিন্তু সেটা আশানুরূপ। বড় মৌসুম থাকলে লাভ হবে কি? নদীতে তো মাছ খায়, মনে করেন দেখা যায় আড়তদার যারা আছে, সরকার আছে, লেবার আছে, যারাই মাছের সাথে জড়িত, প্রত্যেকেরই অবস্থা ভালো না। তবে কয়েকদিনের মধ্যে আড়তগুলোতে ইলিশের আমদানি বাড়বে জানিয়ে সংশ্লিষ্টদের হতাশ না হওয়ার আহ্বান জেলা মৎস্য বিভাগের। আমরা আশাবাদী যে আমাদের জেলে মৎস্যজীবী বা আমাদের আড়তদার মৎস্য ব্যবসায়ী ভাইয়েরা ক্ষতিগ্রস্ত বা হতাশ হবেন না। সামনের দিকে আমাদের ইলিশের প্রাচুর্যতা বাড়বে। জুন থেকে আগস্ট এ ৩ মাস মেঘনায় ইলিশ আহরণের ধরা মৌসুম। এ সময় লক্ষ্মীপুরের মেঘনা নদীর গভীরতা কমে যাওয়ায় দেখা মিলছে না রূপালী ইলিশের। এতে করে বেকার হয়ে পড়ছেন হাজার হাজার জেলে। মহাজনদের দাদন সহ বিভিন্ন এনজিও থেকে নেওয়া লাখ লাখ টাকা ঋণের বোঝা নিয়ে দিন কাটছে তাদের। জেলেরা জানান, দিনরাত নদীতে জাল ফেলে যে পরিমাণ মাছ পাচ্ছেন তারা তা বিক্রি করে পরিবার পরিজন নিয়ে চলতে হিমশিম খেতে হচ্ছে। ১,০০০ টাকার তেল ফুললে ৮০০ টাকার ৭০০ টাকার মাছ বেচছে। একদম নাই বললেই নয়, জেলেরা খুব কষ্টে আছে। এদিকে জেলেরা মাছ শিকার করতে না পারায় অলস সময় কাটছে আড়তদারদের। অনেকটাই শূন্য আড়তগুলো। এই নদীগুলার গভীরতা কমে গেছে, চরাঞ্চল হওয়ার কারণে মাছ উঠতেছে না। ইলিশের মৌসুমে আমরা টাকাগুলো পরিশোধ করেছি। নিরবিচ্ছিন্ন পানির প্রবাহ আর বৃষ্টিপাত হলে আগামী ২ সপ্তাহের মধ্যে মাছ পাওয়া যাবে বলে আশা করছেন জেলা মৎস্য কর্মকর্তা। জেলেরা যে রাস্তায় আশা করছে যে ইলিশ পাওয়া যাবে, তখন পাইনি। নাপতা কমে যাওয়ার কারণে মাছের মাইগ্রেশন রুট যেটা, যে রাস্তা দিয়ে মাছ চলাফেরা করার কথা ছিল, ওটা তখন করে নাই। ভরা মৌসুমেও বরগুনায় ইলিশ মাছের সংকট, দামও নাগালের বাইরে। বর্তমানে বঙ্গোপসাগর ও নদীতে তুলনামূলক ইলিশ কম, তাই কাঙ্ক্ষিত মাছ ধরা পড়ছে না জেলেদের জালে। এ কারণে উপকূলীয় মৎস্য বাজারগুলো প্রায় মাছ শূন্য হয়ে পড়েছে। মাছের দাম হলে নদীতে জেলেরা যায় কিন্তু মাছ পায় না। ট্রলিংওয়ালারা মাছ ধরে লয়ে যায়, ছোট মাছ মারিয়ে ফেলায়, যে কারণে মাছ কম। গেল বছর আমাদের প্রচুর ইলিশ মাছ বরগুনা বাজারে উঠছে, এর আগেরবারও উঠছে, কিন্তু এবার একেবারে নাই বললেই চলে। সরবরাহ কম কিন্তু দাম অনেক বেশি হয় মাছের প্রতি আগ্রহ কমেছে ক্রেতাদের, ফলে অনেকটা বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।